ভালো কাজ করছে, পাবলিকের ভালো হোক এটা আমরাও চাই। পাবলিকরা আমাদের 50,000 টাকা করে বাড়িয়ে দিচ্ছে আর 5,000 টাকা করে কমাচ্ছে। তো কমাবার একটা জায়গাটা শোরুম বানাতে পেটে লাথি মারছে, ওরা হোলসেল ভাবে ডাইরেক্ট পাবলিক কি করবেন? কাজ কামের সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়া কন্টিনিউ বাড়তে থাকে। দাম ভাড়াটা কমাটা কোনো বড় ব্যাপার নাই, ঘোষণাটা কম বেস্টে যে কাজ করবো, আরেকজন যাচ্ছে সে বলছে আমি তার থেকেও কম। হ্যালো বন্ধুরা, ভালো আছো তো তোমরা সবাই? আমরা ওই সোনার কাজে করি, কাজ তৈরি করি, কারিগর। এখন সোশ্যাল মিডিয়াতেও জয়েন দিয়েছি। মাঝে মাঝে তোমাদের জন্য প্রশ্নের উত্তর দেওয়া ভিডিও আনবো, কিভাবে ভিডিও আনবো, তোমাদের কেমন ভিডিও দরকার, হিন্দিতে দরকার কি বাংলায় দরকার জানাবে। তো আমরা চেষ্টা করব বেস্ট টু বেস্ট তোমাদের কাছে ভিডিও দেওয়ার জন্য, কন্টেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে? তো কিছু আমাদের কাছে টাপসও রেডি আছে, দেখি এই ডিজাইনগুলো বানিয়েছি, এগুলো একটু দেখে নাও বন্ধুরা তোমরা। এই দেখো কাজ, মাত্র এই কটা কাজ। চর্চা হবে সোনার লাইনের বাজার ব্যাপার নিয়ে, সোনার লাইনের কি কেমন কি সিস্টেমে কাজ হয়, আমাদের এখন সোনার কাজের মার্কেট কেমন চলছে, আমরা কারিগররা কেমন ভাবে থাকি, কাজ করি, কেমন ভাবে খাওয়া দাওয়া করি, সেই সব নিয়ে কথা হবে। আমাদের বাইরের ছেলেদের জিন্দগি কেমন চলে সেই সব নিয়ে কথা হবে, তুই আস্তে আস্তে বুঝতে পার। সুরজিৎ ভাই, তোমার হিসাবে এই যে আমাদের এই কাজের বাজারটা এরকম হয়ে গেল হঠাৎ করে, এই 4-5 মাস ধরে এরকম চলছে, তো কি বলতে চাও যে এরকম হলে মানে আমাদের কারিগর সমাজে কারিগরদের অবস্থাটা কিরকম কি হবে? তো এখন যা কাজের মান এত দেখছি, এখন অনেক যেসব পারিবারা বাইরে থাকতো তারা তো সোনার কাজ ছেড়ে নিচ্ছে, সে দেখে যাচ্ছে। তো এখন তো কি করে আমি বাড়ি বাড়ি দিয়ে কমসে কম আজ 5-6 মাসের বেশি হয়ে যায়, দুদিন ধরে কাজের বাজার খারাপ। তো এখন কি করে বলতে চাইছো এটা তোমার রাইট। দাম বেড়েছে যে 2021-22-এর এই দাম ছিল, এখন অনেক বেশি। দাম বাড়াটা তো সেটা আলাদা ব্যাপার, দাম তো বাড়লে কাজ হচ্ছে টুকটাক, কিন্তু দাম কমের দিকে গেলে আরো কাজ রুকে যাচ্ছে। মানুষ চিন্তা না, কিন্তু সরকারই এমন ভাবে সেটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে, এমন এমন কথাও বলে দিয়েছে, তো পাবলিক জিনিস কিনতে ভয় খাচ্ছে, সোনা কিনতে ভয় খাচ্ছে, ঠিক আছে? 20-50,000 টাকা করে বাড়িয়ে দিচ্ছে আর 2-5,000 টাকা করে কমাচ্ছে। কমাবার আগে পাবলিককে বলে দিচ্ছে এরকম সোনা কিনবে না কো, দাম কমবে। তখন ওই টাইমটাই 2-5,000 টাকা কমিয়ে দিচ্ছে, লোকে ভাবছে আরো কমবে আরো কমবে, তো মানে রুকে যাচ্ছে, লোকে আর কিনছে না। দিয়ে আবার হুট করে 10-20,000 টাকা বেড়ে যাচ্ছে, যার কিনার ছিল সেও কিনতে পারছে না কো। তো ওভারঅল লস হচ্ছে, আমাদের কারিগরদেরও হচ্ছে আর পাবলিকেরও ইনভেস্টিং এ লস হচ্ছে। যে একটা ইরাদা করতে সোনার দাম তো কন্টিনিউ বাড়তে থাকে, দাম বাড়াটা কমাটা কোনো বড় ব্যাপার নয় সোনার কাজের ব্যাপারে। সোনার দাম 500 টাকা থেকেও চালু ছিল। আমি আমার নিজের চোখে দেখা 5,000 টাকা ভরি সোনার দাম, আমার নিজের চোখে দেখা। তো তাহলে সেই দাম আজকে গেছে 1,40,000-50,000 টাকা দামে গেছে। তো এতদিনেও কাজ রুকিনি, আগেও 5 লাখ টাকাও দাম হলে কাজ রুকবে না। কিন্তু মেন হচ্ছে যেসব পলিটিক্স গুলো চলছে দেশে দুনিয়ায়, ওইগুলোর উপরে ফারাক পড়ে যাচ্ছে। তো আমাদের কি দরকার বন্ধুরা, যে বেশি বেশি করে নিজেদের কাজ কামের সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়া, কাজ কাম করা, ঠিক আছে? নিজেদের একতা হওয়া, বাঙালি কারিগর সমাজ, আমাদের বাঙালিদেরও এরকম সিস্টেম হয়ে গেছে যে এবার তারা তো তাদের ফায়দা নিচ্ছে, কিন্তু আমরা আমাদের মানে পরিবেশটাকে খারাপ করে ফেলছি। এবার কোথাভাবে মিলেমিশে চলতে হবে, পাবলিককেও বুঝতে হবে যে আমাদেরও কিভাবে চলবে, আর তাদেরও নির্দিষ্ট একটা জ্ঞান বুদ্ধি আছে, তাদেরও নিজেদের ইনভেস্ট করার জন্য যদি মনে ইচ্ছা থাকে, তো তারাও কাজ বানানো তাদের কাছে দরকার। তাতে সোনা কেনাই হোক শুধু, বা কোনো জুয়েলারি আইটেম বানানোই হোক, ঠিক আছে? তাদেরও দরকার সেটা করা। কারোর কথা শুনে রুকে যাওয়াটা ঠিক নেই, কারণ সোনার দাম আজীবন ভোর বাড়তে থাকবে, সোনার দাম কোনোদিনও কমবে না। কেউ যদি ভেবে থাকে যে কমবে আমি এখন কিনবো না, সে বহুত বড় ভুল করবে। কারণ আমার প্রেডিকশন হিসেবে আমি যেটা বুঝেছি, 2026-এর লাস্ট অব্দি 2 লাখ টাকা সোনার দাম যাবেই যাবে। এই বছর শেষ হতে হতে 2 লাখ টাকা সোনার দাম যাবে। তো এই যে কাজের পরিস্থিতি, যে এত বাঙালি মানুষ, এত বাঙালি কারিগররা সব কাজ ছেড়ে চলে গেছে, কেউ মানে ছোটখাটো ব্যবসা করে খাচ্ছে যারা সোনার কাজ করতো। তো তাহলে সোনার কাজের এই অবস্থাটা কি করা যায়, এটার জন্য সরকারকেও তো কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। সরকার যদি আমাদের উপরই এরকম হিসেবে বাঁশ দিতে চালু করে যে সোনা পড়বে না, পাবলিক কেনা বন্ধ, তাহলে কমসে কম সরকার তো আমাদের আরো সরকারি চাকরি হিসেবে সেরকম কাজ দিক, কাজের অর্ডার দিক, একসাথে মিলেমিশে কাজ করবো, আমাদের কাজ দেবে, আমরা কাজ বানাবো, রেজিস্টার করা থাকবে সব বাইকার। তো ওরকম কিছু সিস্টেম দেয় যেন আমাদের সরকারের কাজ করবো। কিন্তু সরকার যে এই বড় বড় কথাগুলো, লেকচার গুলো মারছে, তারা নিজেরা বানাতে পারবে, তারা সুবিধা পাবে, পাবলিক যদি যেখানে সুবিধা পাবে সেখানেই যায়। কিন্তু তাদের কাছে গিয়েও তো 2-4টা আমি ভিডিও দেখলাম যে মাল ভেঙে গেছে, সেটা রিপেয়ারিং এর লেগে যাচ্ছে, সেই দিনকেই ভেঙে গেছে, দিয়ে বলছে পাল্টে আমাকে অন্য চেন দাও।
আর কোনো মানে সেটা রিপেয়ার করে দিবারও মানে আর কি গ্যারান্টি নিচ্ছে, তার জন্য আলাদা পয়সা, সেই মাত্র কিনে নিয়ে বেরিয়েছে। ওরা চাইছে যে সব কারিগর সমাজ মরে যাক, তারপরে ওরা নিজেদের থাকে, যেরকম জিওতে যেরকম করেছিল ফ্রিতে দিয়ে, তারপরে এখন মানুষকে লুটছে। আগেতে মানুষ 1 GB নেট পেত 150 টাকায়, 50 টাকায় 1 GB নেট থাকতো, রিচার্জ থাকতো, ওটা ম্যাঙ্গো অনেক, কিন্তু মানুষও সেরকম লিমিটে ইউজ করতো। 150 টাকা রিচার্জে সারা মাস চলে যেত। এখন সেই রিচার্জটা কোথায় গেছে? মানুষ এত নেটের অ্যাডিকশন ছিল না, ইন্টারনেটের ফোনের এত এডিকশন ছিল না, এসব কারণের জন্যই তো হচ্ছে। এবার কিছু সিচুয়েশন যদি বদলাতে হয়, নিয়ম কানুন চালু করতে হয়, তো তার জন্য সব বাইকার আমরা একতা হয়ে থাকি, সব বাইকার দিকটা তো ভেবে চিনতে তারপরে তো তৈরি করাটা দরকার কোনো একটা সিস্টেম, শুধু তো বলে দিলেই হবে না। তবে এই কাজটা একটু খুলেছে, দেখা যাক। তো বন্ধুরা, আমরাও শোনার কাজে তৈরি করি, আমরা ম্যানুফ্যাকচারিং করি, ঠিক আছে, ভিডিও করছি, তোমাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে জানাবে। এই কাজের পরিস্থিতি হিসাবে একটা কথাই বলবো, যে সরকার কিছু সিদ্ধান্ত নিক, কিছু একটা ব্যবস্থা বার করুক, যেন সব বাইকারই চলে, যে শুধু যারা বড় পার্টি তারাই দুনিয়াতে টিকে থাকবে, দেশে টিকে থাকবে, সেটা না হয়। সব বাইকে নিয়ে সব বাইকার চলতে হবে। তোমরা মানে আজকে পাবলিককে কিছু একটু বেকায়ে ভরকে মানুষকে রুকিয়ে দিচ্ছ, বাজারে কাজ বাজ রুকিয়ে দিচ্ছ। মেন ব্যাপারটা তো ওইটা নেই বন্ধুরা, মেন ব্যাপার হচ্ছে দেশে সোনা নেই, যে সোনার স্টক ছিল, ইম্পোর্ট এক্সপোর্ট হয় যে কোম্পানি, সেই কোম্পানিওয়ালার যে মেন, সেই গায়েব হয়ে গেছে শেয়ার মার্কেট থেকে, তার লিস্টই গায়েব হয়ে গেছে। ঠিক আছে, উদারও পড়ে আছে আমেরিকার উপরে গাদা, না ইম্পোর্ট করতে পারছে সোনা, এবার পয়সা দিলেও তো সেই পয়সা কেটে নেবে। তো তাই সরকার কোনো না কোনো বাহানায় তোমাদের সোনা কিনতে মানা করে দিয়েছে। কোনো না কোনো বাহানায় বলেছে 1 বছর সোনা কিনবে না। তো আমাদের সাবাল উঠানো দরকার, যে কেন কিনবো না গো সোনা? আমরা টাকা কারণ আছে যে আমরা আমরা টাকা দিয়ে কিনবো, কেন কিনবো না? আবার কেউ কেউ কোনো ইনফ্লুয়েন্সার এরকম বলছে, যাদের ঘরে পয়সা দিয়ে আর কি রাখে, তো এরকম হিসেবে মোদির গুণগান গাইছে যে বিদেশে আর কি ট্যাক্স বেশি দিতে হবে, তো কিনাটা বন্ধ রাখলে আর কি ট্যাক্সটা কম হবে, তো সোনার দামটা কম হবে। এইটা কিছু কিছু মানুষ বলছে, কিন্তু এটা কি হিসেবে সম্ভব? এত বছরে ট্যাক্স দিয়ে আসছে, সোনা কিনে আনছে, এত জনম ধরে চলছে, আর এই টাইমের লাগে বন্ধ করে দিলে তাহলে মানে দাম কমে যাবে সোনার? ট্যাক্সটা তো বাড়াচ্ছে আমাদের ইন্ডিয়া বালাই বাড়াচ্ছে, ইন্ডিয়া থেকেই তো বাড়াচ্ছে। অন্য ট্যাক্স থাকলে তো সব জায়গাতেই ট্যাক্স থাকবে, সোনাটারই যদি নিজস্ব কোনো ট্যাক্স এরকম হিসেবে থাকে। কই দুবাই আরবে তো ওরকম ট্যাক্স নেই, তো এইখানে আনতে গেলেই 20-25% এক্সট্রা ট্যাক্স চলে যাচ্ছে ইম্পোর্টের জন্য। তো সেই জিনিসটা তো 1 লাখ টাকার জিনিসটা 1,25,000 টাকা, 1 করোড় টাকার জিনিসটা 1,25 লাখ টাকা দাম হয়ে যাচ্ছে। তাহলে ওই 25 লাখ টাকাটা এক্সট্রা কারা ভরছে? পাবলিক ভরছে, আমরা ভরছি, যে কিনছে সে ভরছে। মূল্য তার 1 করোড় টাকা, কিন্তু সে 1,25 লাখ টাকা দিয়ে অতটা সোনা কিনছে। যত যাই হয়ে যাক, এই জামানা যা আসছে সবাই কন্টেন্ট ক্রিয়েটরই হবে, শুধু কাজের ভরসায়, যে কোনো কাজই, শুধু সোনার কাজ বলে নেই, যে কোনো কাজের ভরসাতেই চলবে না কারোর, সাথে তাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতেই হবে।